আজকের প্রধান শিরোনাম, গণভবনের জাদুঘরে কি থাকবে জানালেন তথ্য উপদেষ্টা। এবার বিস্তারিত। গণভবনের জাদুঘরে কি থাকবে জানালেন তথ্য উপদেষ্টা। তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দ্রুততম সময়ে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে। সেখানে বিগত 16 বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক চিত্র তুলে ধরা হবে। গণভবন পরিদর্শনকালে তথ্য উপদেষ্টা একথা বলেন। পরিদর্শনকালে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বললেন, অনেক রক্তের বিনিময়ে আমরা 5 আগস্ট নতুন বাংলাদেশ পেয়েছি। জনগণের বিষয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই গণভবনের বর্তমান ভগ্নাশেষ অক্ষত রেখে জাদুঘরে রূপান্তর করা হবে, যা জনগণের জন্য উন্মুক্ত থাকবে। উপদেষ্টা বললেন, যে কোনো ফ্যাসিস্ট, শৈলচারী এবং খুনি রাষ্ট্রনায়কদের কী পরিণত হবে তা পৃথিবীর বুকে একটা নিদর্শন হিসেবে রাখার জন্য এই ভবনকে জাদুঘর করা হচ্ছে। আর এই জনগণই যে রাষ্ট্র ক্ষমতার আসল মালিক, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। এজন্য একটি কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যেই এ কাজ সম্পূর্ণ করা হবে। দেশের পাশাপাশি বিদেশেও যারা জাদুঘরের বিষয়ে বিশেষজ্ঞ, গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে, তাদের পরামর্শ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জাদুঘরের গত 16 বছরের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গণ অভ্যুত্থানের 36 দিনের ঘটনা, শহীদদের তালিকার স্মৃতি, এসব কিছু একটি সামগ্রিক উপস্থাপনা থাকবে। পাশাপাশি কিছু ডিজিটাল উপস্থাপনা থাকবে, যুব ও ক্রীড়া উপদেষ্টা বললেন। 2024 সালের জুলাইয়ে গণ অভ্যুত্থানের স্মৃতি এবং বিগত ফ্যাসিস্ট সরকারের জনগণের উপর অত্যাচার, খুন, গুমের স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে। পরবর্তীতে জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হবে।